বিজেপির জয়ের কামনা করে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ দুপুর 2টো নাগাদ তিনি তারাপীঠ সংলগ্ন চাকপাড়া গ্রামের মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে নামেন। এরপর তারাপীঠ মন্দিরে আসেন, মা তারাকে পুজো দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলাতে অবশ্যই ভালো ফল করবে বিজেপি। দলের মঙ্গল কামনায় আমি মায়ের কাছে প্রার্থনা করলাম। পাশাপাশি বিজেপি 400 আসন পার করবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। পশ্চিমবাংলার সমস্ত মানুষ যেন সুখ শান্তিতে থাকতে পারে, এখানে যেন শান্তির বাতাবরণ হয় এবং বহুদিন ধরে পশ্চিমবাংলার যে অবস্থা চলছে তার একটা বিহিত হোক, সেটাই আমি চেয়েছি এবং নিশ্চিত মা সেটা করবেন। এবং আপনি দেখবেন ধীরে ধীরে পশ্চিমবাংলা যেটা ভাবতো, সারা ভারত ভাবতো, সেই জিনিসটা চলে আসবে এবং পশ্চিমবাংলার যে কৃষ্টি সংস্কৃতি, তার পরম্পরা, সেটা আবার ফিরে আসবে। 42-এ কটা আসন পাবে পশ্চিমবঙ্গে বিজেপি? আমরা তো বলেছি আমাদের টার্গেট প্রায় 32-র মতো এবং নিশ্চয়ই 32 আমরা টার্গেট করেছি আউট অফ 42। সন্দেশখালীর ভিডিও নিয়ে তৃণমূল কালকে বলেছে যে বিজেপিকে ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে, কি বলবেন? না, ওরা তো এইগুলো তো বলে যখনই কোনো ঘটনাটা করায়, এবং প্রায়শ বহু জায়গায় হয়, এটা বেরিয়ে এসছে খালি, বাকি তো সব জায়গায় একই, টিপ অফ দ্য আইসবার্গ। কাজে ওদের এই বিষয়ে কথা বললে তো হবে না, সেগুলো মানে সব মানুষ বুঝতে পারছে। ওনাদের ইন্ডি জোটের যারা অন্যান্য শরিকরা আছে, যদিও এখানে ইন্ডি জোটের যে ওদের জোট এখানে হয়নি, কিন্তু ওরাই বলছে, মানে কি চুপচাপ আছে, বলছে সবাই জানে কি হয়েছে। মানুষের প্রচুর সারা, মানুষ চাইছে যে এই যে একটা দুঃশাসনের একটা মানে রাজত্ব চলছে এখানে পশ্চিমবঙ্গ, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে মানুষ। শান্তি চায়, অশান্তি চায় না। এটা কি ধরনের বোমার কালচার, খুন সন্ত্রাসের কালচার কোথায়? এটা কি রাজনীতি? এগুলো তো রাজনীতি নয়। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।